নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। যে রেসিপিটা তোমরা অনেকেই খেয়েছো, আবার অনেকে এরকম কোনো রেসিপি হয়তো জানাই নেই, আর খাওয়া তো অনেক দূরের কথা। তো তাদের জন্য মূলত আমি আজকের এই রেসিপিটি নিয়ে এসেছি। তো তাই জন্য দেখতে পেলে যে আমি একটা শুকনো খোলায় আমি বেশ কিছুটা বড় দানার সাবু নিয়েছি এবং সেটাকে ভালো করে গরম করে নিয়েছি। তো সেটাকে একটু গরম করে নিয়ে সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ ভালো একটা গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে সেই গুঁড়োটাকে চেলেও নিতে পারো। তো আমি আর সেক্ষেত্রে আমি এখানে আর গুঁড়োটাকে চালনি দিয়ে চালিনি। তো আমি ওই গুঁড়োটার মধ্যেই একটা সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, আর খানিকটা লবণ দিয়ে আমি ওই একটা ডো তৈরি করে নিয়েছি ওই গুঁড়োটা দিয়ে। তো তারপরে সেই ডোটার থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে সেই লেচিটাকে আমি এভাবে বেলে নিয়েছি। আর যেহেতু এটা ময়দার লুচি নয়, সাবুর লুচি, তাই জন্য ওই চারপাশটা একটু এবড়ো খেবড়ো হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি একটা বাটি বসিয়ে ওটাকে লুচির মতো গোল একটা শেপ দিয়ে দিয়েছি। তো তো এখন তো তোমরা বুঝেই গেছো যে আমি মূলত সাবুর লুচি তৈরি করছি। তো এটা কিন্তু তোমরা একাদশীর দিন অথবা উপোসের দিনে তোমরা এটা ট্রাই করতে পারো। এটা অনেক টেস্টি হয়। তো তোমরা যারা এই লুচি কখনো ট্রাই করোনি, তোমরা অবশ্যই করতে পারো। তো এরপরে দেখো, আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো তেল গরম করে আমি একে একে লুচিগুলোকে ছেড়ে দেব। তো দেখো, আমি লুচিগুলোকে ছাড়ছি। তো প্রথমে বলে রাখি, এটা কিন্তু যেহেতু ময়দার লুচি নয়, তো সেই কারণে এটা ময়দার লুচির মতো সেইভাবে গোল হয়ে ফুলে ফুটবল হয়ে যাবে না। তো কিছুটা ফুলবে। তো তাই জন্য এটাকে উল্টে পাল্টে একটু অপেক্ষা করতে হবে। তো দেখবে আস্তে আস্তে ফুলে উঠবে। তো ফুলে উঠলে পরেই মোটামুটি আমাদের লুচি রেডি। তো আমি একে একে বাকি লুচিগুলোকেও ভেজে নেব। তো আজকে আমি আমার এই লুচিটি আমি চানা ছোলার তরকারির সাথে সার্ভ করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে একবার চানা ছোলার তরকারি, সঙ্গে পেঁয়াজ আর একটু শসা কেটে নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু খেতে অনেক ভালো হয়। তো তোমরা যারা খাওনি তারা একবার অন্তত টেস্ট করে দেখতে পারো। তো যাই হোক, আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।